আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো একটি প্রোগ্রামিং ধারণা যেখানে অবজেক্ট এবং ক্লাস ব্যবহার করে সফটওয়্যার তৈরি করা হয়। এটি বাস্তব জীবনের মতো গুণাবলী এবং আচরণ সংরক্ষণ করে, যা প্রোগ্রামিংকে সহজ ও পুনঃব্যবহারযোগ্য করে। সহজভাবে বলতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি আমাদের প্রোগ্রামিংয়ের সমস্যাগুলোকে বাস্তব জগতের বস্তু বা সত্তার মতো করে ভাবতে শেখায়। বাস্তব জগতে যেমন বিভিন্ন বস্তুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং আচরণ থাকে, তেমনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও আমরা অবজেক্ট তৈরি করি যাদের কিছু ডেটা, বৈশিষ্ট্য এবং মেথড বা আচরণ থাকে। আমাদের লেখায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। দেখো, ক্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস হলো অবজেক্ট তৈরির ব্লুপ্রিন্ট। একটি ক্লাস একটি টেমপ্লেট বা কাঠামো যা নির্ধারণ করে একটি নির্দিষ্ট ধরনের অবজেক্টের কি কি বৈশিষ্ট্য থাকবে এবং কি কি কাজ সে করতে পারবে। এটি কোনো বাস্তব বস্তু নয়, বরং একটি নকশা যা ব্যবহার করে আমরা বাস্তব বস্তু তৈরি করি। 2. অবজেক্ট হলো ক্লাস থেকে তৈরি বাস্তব বস্তু। যখন আমরা একটি ক্লাসের উপর ভিত্তি করে কোনো বাস্তব সত্তা তৈরি করি, তখন তাকে অবজেক্ট বলা হয়। একটি ক্লাসের একাধিক অবজেক্ট থাকতে পারে এবং প্রতিটি অবজেক্টের নিজস্ব বৈশিষ্ট্য ও আচরণ থাকতে পারে। উদাহরণস্বরূপ, কার একটি ক্লাস হতে পারে এবং মাই কার, ইয়োর কার ইত্যাদি কার ক্লাসের বিভিন্ন অবজেক্ট হতে পারে। 3. এনক্যাপসুলেশন হলো ডেটা নিরাপদ রাখা। এর মাধ্যমে একটি ক্লাসের ডেটা এবং মেথড, ডেটা মানে বৈশিষ্ট্য, মেথড মানে আচরণ, একটি একক ইউনিটের মধ্যে আবদ্ধ করা হয়। এর ফলে ক্লাসের বাইরের কোনো অংশ সরাসরি ডেটা অ্যাক্সেস করতে পারে না, যা ডেটার ইন্টিগ্রিটি রক্ষা করে এবং অবাঞ্ছিত পরিবর্তন রোধ করে। 4 নম্বরে ইনহেরিটেন্স হলো পুরানো কোড ব্যবহার করে নতুন ক্লাস তৈরি করা। এর মাধ্যমে একটি নতুন ক্লাস পূর্বের একটি ক্লাসের প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসের বৈশিষ্ট্য ও আচরণ উত্তরাধিকার সূত্রে পেতে পারে। এর ফলে কোডের পুনর্ব্যবহার বৃদ্ধি পায় এবং নতুন ক্লাস তৈরি করার সময় কম লাগে। 5 নম্বর হচ্ছে পলিমরফিজম হলো একই ফাংশনের ভিন্ন ব্যবহার। এর অর্থ হলো একটি নির্দিষ্ট নামের ফাংশন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে কাজ করতে পারে। এটি কোডের নমনীয়তা বৃদ্ধি করে এবং বিভিন্ন ধরনের অবজেক্টের সাথে একই রকম আচরণ করতে সাহায্য করে। আমাদের লেখায় C++ ভাষায় একটি ছোট্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের উদাহরণ দেওয়া হয়েছে। দেখো, এখানে কার একটি ক্লাস তৈরি করা হয়েছে। এই ক্লাসের মধ্যে ব্র্যান্ড নামের একটি পাবলিক স্ট্রিং ভেরিয়েবল বৈশিষ্ট্য এবং শো নামে একটি পাবলিক ফাংশন রয়েছে। শো ফাংশনটি ব্র্যান্ডের মান প্রিন্ট করে। ইন্ট মেইন ফাংশনের মধ্যে মাই কার ইকুয়াল টু টয়োটা, এই লাইনের মাধ্যমে কার ক্লাসের একটি অবজেক্ট তৈরি করা হয়েছে যার নাম মাই কার এবং এর ব্র্যান্ড বৈশিষ্ট্যকে সরাসরি টয়োটা সেট করা হয়েছে। পরবর্তীতে মাই কার ডট শো, এই লাইনের মাধ্যমে মাই কার অবজেক্টের শো ফাংশনটিকে কল করা হয়েছে, যার ফলে টয়োটা আউটপুটে দেখানো হয়েছে। এই উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি ক্লাস তৈরি করা হয়েছে, কিভাবে সেই ক্লাসের একটি অবজেক্ট তৈরি করা হয়েছে, কিভাবে অবজেক্টের বৈশিষ্ট্য অ্যাক্সেস করা হচ্ছে। এখন দেখো, এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি ক্লাস মানে কার তৈরি করা হয়েছে, কিভাবে সেই ক্লাসের একটি অবজেক্ট মানে মাই কার তৈরি করা হয়েছে এবং কিভাবে অবজেক্টের বৈশিষ্ট্য ব্র্যান্ড অ্যাক্সেস করা হচ্ছে এবং মেথড শো ব্যবহার করা হচ্ছে।
পরিশেষে বলা যায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটি শক্তিশালী প্রোগ্রামিং প্যারাডাইম যা সফটওয়্যার ডেভেলপমেন্টকে আরও মডুলার, পুনঃব্যবহারযোগ্য এবং বাস্তবসম্মত করে তোলে। এই মূল ধারণাগুলো ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম আধুনিক সফটওয়্যার তৈরির ক্ষেত্রে অপরিহার্য। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।